তো সকাল সকাল একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, অনেকে কমেন্ট করেছো যে তুমি তোমার মাকে এখানে নিয়ে যাও, এই পার্লার নিয়ে যাও, এই জিনিস কিনে দাও, ওই জিনিস কিনে দাও, বাট তোমার দাদা এক্স্যাক্টলি করেটা কি? তো তাদেরকে বলতে চাই যে আমার দাদা না একটু কাইন্ড অফ ইন্ট্রোভার্ট টাইপ। মানে ও ঠিক কী করে সেটাও দেখাতে চায় না বা বলতেও চায় না। তো সেই জন্য আমিও কখনো বলিনি এক্স্যাক্টলি, যেহেতু ও চায় না তাই। বাট যেহেতু কয়েকজনের কমেন্ট, আর যেহেতু তোমরা আমার কাছে সিরিয়াসলি ইম্পর্ট্যান্ট, আর আমি যেহেতু সবার কমেন্ট পড়ি, সবার কমেন্টে রিপ্লাই দিই, তো সেহেতু আমার মনে হচ্ছে এই জিনিসটা না আমি কমেন্টে লিখে বোঝাতে পারবো না, দ্যাটস ওয়াই আমি ভিডিও করছি। তো দাদা এই স্ট্রাগলটা শুরু হচ্ছে 2007-08, যখন আমি ক্লাস 8-এ পড়ি। দাদাভাই তখন ফার্স্ট টাইম চাকরি পায়, 7-8 না, একটু পরে হবে হয়তো, 9-10। তখন দাদাভাই ফার্স্ট চাকরি পায়। ফার্স্ট চাকরি রামোজি ফিল্ম সিটি, ইটিভি বাংলায়, হায়দ্রাবাদে। তো দাদাভাই সেখানে 8,000 to 9,000 মেবি পেত। সেখান থেকে হাফ টাকা আমাদের পাঠিয়ে দিত, আর হাফ টাকায় হায়দ্রাবাদের মতো জায়গায় চলা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। মানে এরকম হয়েছে মাসের শেষের দিকে ওকে বন্ধুদের বাড়িতে খেতে হয়েছে, বাড়ি ভাড়া ঠাড়া দেওয়ার পরে। তো এইরকম হচ্ছে আমার দাদা। আর 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 এখন দাদাভাই যেটা দেখে সেটা হচ্ছে মায়ের ওই মেডিক্লেম রিলেটেড বা মায়ের হেলথ রিলেটেড এই জিনিসগুলো হচ্ছে দাদাভাই দেখে। এটা আমরা না সেইভাবে ভাগাভাগি করিনি যে তুই এটা দেখবি আমি এটা দেখবো। নট অনলি মা, বাবারও দেখে দাদাই। তো এটা আমরা ভাগাভাগি এক্স্যাক্টলি করে নিই। আমরা যেটা ডিসাইড এইভাবে করিনি, বাট দাদাভাই জানে যে তার ভাই এই হসপিটাল রিলেটেড প্রবলেম বা এই জিনিসগুলো তার ভাই ডিল করতে পারবে না। তার কারণ কিছুদিন আগে মায়ের হার্টে একটা টেস্ট হয়েছিল, এখান থেকে কিছু একটা ঢুকিয়ে এখান থেকে গিয়ে এখানে। তো সেখানে আই ওয়াজ লাইক অলমোস্ট ডেড। তো সেখান থেকেই দাদাভাই বুঝতে পারে যে আমি হসপিটাল রিলেটেড ব্যাপারে আমি এত ভয় পাই। তো সেই জন্য দাদাভাই নিজে থেকেই ডিসিশন নিয়েছে যে এই হসপিটাল এই জিনিসগুলো দাদাভাই দেখে নেবে। তো এই হলো ব্যাপার। তো সব কিছু শেয়ার করা হয় না সবার সাথে, মিস হয়ে গেছে কোনোভাবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, শুনে নিলে তোমরা। আর আমি এত সকাল সকাল উঠে পড়েছি তার কারণ আমি আজকে যাচ্ছি শান্তিপুরে জোয়ারদারে। তো যারা যারা জোয়ারদারে আশেপাশে থাকো তারা সবাই চলে এসো, সবার সাথে দেখা হবে। আর আর কি, আর একটা প্রশ্ন যেটা আমার কাল থেকে খুব মাথায় ঘুরছে, এই যেই হাতিটির পেটে বাচ্চা ছিল, যাকে পুড়িয়ে মারা হলো বাচ্চা সমেত, যারা করলো এই কাজটি, তারা এক্স্যাক্টলি কালকে কি ফিল করলো? মানে তারা কি পুজো করলো, বা তাদের কি কোনো শাস্তি হলো? মানে কারা করেছে সেটা তো চাইলেই বের করতে পারতো। মানে কিছু কি হলো? মানে কেউ কি জানো কোনো আপডেট? আমার কাছে কোনো আপডেট নেই, দ্যাটস ওয়াই আমি জিজ্ঞেস করছি। যাই হোক, পরিস্থিতি খুবই খারাপ আশেপাশের, খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি, বাট বেঁচে তো থাকতেই হবে, কাজ তো করতেই হবে।